বাড়িতে আমরা আগে চলে গেছি, ইনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে, পড়ে আছে। এসে দেখছি যে গুলি হয়েছে আর 3টে কোপ আছে। কি অবস্থা আপনারা দেখেন না। এর নাম কি? রাজ্জাক খান, আমাদের মামু সম্পর্কে হয়, আমাদের পাড়ার। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। কখন ঘটলো ঘটনাটা? হ্যাঁ, কতক্ষণ আগে ঘটেছে? আরে আমরা একটু খবর পেয়েছি, এসে দেখছি পড়ে আছে। ছুটে এসে দেখছি পড়ে আছে, ছুটে এসে দেখছি পড়ে আছে। কিছু জানি না, এই মাত্র তো আমি আসলাম। ওরও বাড়ি যাচ্ছিল, ও আমার তো বাড়ি যাচ্ছিল, আর হিসেবে দুষ্কৃতীরা ওই কুপিয়ে খুন করে দিয়েছে। গুলিও করেছে, কোপ মেরেছে, কুপিয়েছে, প্লাস গুলি করেছে। মারা গিয়েছে। সব সম্পূর্ণ নওশাদের উস্কানিতে হচ্ছে। রাজ্জাক খান এই অঞ্চলের সভাপতি, আপনার দলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। হঠাৎ আবারও ভাঙড়ে এই যে মার্ডার, কি মানে কিভাবে দেখছেন এই ঘটনাটা? এখন আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। আমার এমএলএ সাহেব আসছে, কি বলে দেখি, তারপর বলবো। রাজ্জাক সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের 2টো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। দর্শক, ভাঙড়ে একটা ঘটনা ঘটেছে। টিএমসি এক নেতাকে গুলি করে তারপরে তাকে মানে মৃত্যুটাকে নিশ্চিত করার জন্য 3টি নাকি কোপ দিয়ে মারা হয়েছে তাকে। আপনারা শওকত মোল্লার বক্তব্য শুনলেন। তবে আমি বলবো, মারছে মুসলমান, মরছে মুসলমান, ভোটে জিতছে টিএমসি। শওকত মোল্লারা পুরো দোষটা পুরো আইএসএফ এর দিকে ঠেলে দিতে দিলেন। আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে দুষছেন শওকত মোল্লা। যে শওকত মোল্লা বলছেন আইএসএফ এর যিনি বিধায়ক আছেন নওশাদ সিদ্দিকী, তার নেতৃত্বে এসব ঘটনা ঘটানো হয়েছে। যাকে মারা হয়েছে তার নাম রাজ্জাক খান। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারতে আসলে অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটা বলছি। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। এই ভাঙড়ে যে ঘটনা ঘটছে, এই ঘটনা তো ভাঙড়ে নতুন ঘটছে না। 2 দিন আগের ঘটনা এটা, ঠিক আছে, কিন্তু এরকম ঘটনা তো ভাঙড়ে অনেক ঘটেছে এবং সেখানে কলকাতা পুলিশের আন্ডারে ছিল না, বেঙ্গল পুলিশের আন্ডারে ভাঙড় ছিল। যখন বারবার এরকম ঘটনা ঘটতো ভাঙড়ে, তখন তো কলকাতা পুলিশের আন্ডারে করে দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশ কি করেছে? কলকাতা পুলিশ কেন এই মার এগুলোকে ঠেকাতে পারছেন না? কলকাতা পুলিশ ব্যর্থ। তদন্ত তো হবে এটা নিয়ে। দর্শক, তদন্তর আগে রিপোর্ট তো শওকত মোল্লাই দিয়ে দিলেন। যে পুলিশ আর কি তদন্ত করবে, আর কি রিপোর্ট দেবে? শওকত মোল্লাই তো রিপোর্ট দিয়ে দিলেন যে এই সম্পূর্ণ আইএসএফ এর ঘটনা, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এগুলো ঘটানো হয়েছে। তা পুলিশ কি এর বাইরে রিপোর্ট দেবে? যেখানে পুলিশ মন্ত্রী বলে থাকেন বা কোনো কান্ট্রির কোনো ঘটনায় যে এই ঘটনা ওই কারণে ঘটেছে, পুলিশ মন্ত্রী পুলিশ তদন্ত করার আগে পুলিশ মন্ত্রী রিপোর্ট দিয়ে দেয়, তাহলে পুলিশ কি ওই পুলিশ মন্ত্রীর বাইরে গিয়ে রিপোর্ট করবে? এই শওকত মোল্লা এখানে বলছেন তদন্ত হবে, ঠিক আছে, এটা নিয়ে, কিন্তু তদন্ত তো পুলিশ করবে। পুলিশকে তো তদন্ত করতে দিতে হবে। তার আগেই তো শওকত মোল্লা রিপোর্ট দিয়ে দিলেন না যে এই ঘটনা হয়েছে, এটা আইএসএফ এর নেতৃত্বে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে, মার্ডার করা হয়েছে। তাহলে পুলিশের বাইরে রিপোর্ট দেবে? তবে দর্শক, এই যে ঘটনা ঘটছে, একটা খুন বলুন, মার্ডার বলুন, যাই বলুন, এটা
আইএসএফ এর উদ্দেশ্যে ঠেলে দিলেও কিন্তু এটা মানে টিএমসির গোষ্ঠী দ্বন্দ্বের একটা গন্ডগোল। কেন আমি বলছি, শওকত মোল্লা প্রথমত বলছে আইএসএফ এর এখানে কোনো কিছুই নেই, আইএসএফ শূন্য। তাহলে আইএসএফ যদি শূন্য, তাহলে এই কথা আবার কেন বলছেন যে আইএসএফ এই ঘটনা ঘটিয়েছে? আর যদি আপনার এই শওকত মোল্লার কথা অনুযায়ী যে আইএসএফ এর মানে এই ঘটনা যদি আইএসএফ এর লোক ঘটিয়ে থাকে, তাহলে আইএসএফ এর সংগঠন আছে, আইএসএফ এর লোকজন আছে ওখানে, দুটোর একটা তো মানতে হবে। তবে আমার কাছে যেটা খবর, আমি যেটা জেনেছি, ওখানে দুটো গোষ্ঠী আছে, একটা হচ্ছে এই শওকত মোল্লার গোষ্ঠী আর একটা হচ্ছে আরাবুলের গোষ্ঠী। আপনারা জানেন তো, আরাবুল এবং শওকত টিএমসির দুটো গোষ্ঠী ওই ভাঙড়ের। যেটা খবর, এই রাজ্জাক খান তিনি ছিলেন আরাবুল ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু তিনি হঠাৎ করে এই শওকত মোল্লার সঙ্গে বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েন। এখন এখানে তো দুটো বিষয় হতে পারে, যখন আরাবুল ঘনিষ্ঠ ছিল, এখন আবার শওকত মোল্লা ঘনিষ্ঠ হয়েছেন, শওকত মোল্লার আরো যারা ঘনিষ্ঠ লোকজন আছে তারা হয়তো এটাকে মেনে নিতে পারছেন না যে হঠাৎ করে রাজ্জাক খান এখানে এসে আমাদের সঙ্গে এসে কেন এরকম করবে, আমাদের তো ক্ষতি হচ্ছে। এটা তো শওকত মোল্লার যারা কাছের লোক তারাও তো ঘটাতে পারে, এই কেসটা তারাও তো ঘটাতে পারে। আরেকটা এটা বলতে পারেন যে আরাবুলের সঙ্গ ছেড়ে দিয়ে কেন শওকতের সঙ্গে বেশি যোগাযোগ করছে, বা কেন শওকতের সঙ্গে এত খাতির এই রাজ্জাক খান, এটার জন্য হতে পারে, এটার জন্য তো হতে পারে। বিষয়টা এটাই, তাছাড়া আর কিছু না। শুধুমাত্র আইএসএফ এর দিকে দোষটাকে ঠেলে দিতে হবে। যেখানে কোনো ঘটনা ঘটবে সেখানে আইএসএফ এর দিকে, বা বিরোধী যদি বিজেপি থাকে সেখানে বিজেপির দিকে ঠেলে দিতে হবে। ওখানে মানে বিরোধী আছেন আইএসএফ এর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গে একটা ঘটনা ঘটেছিল, আমি আপনাদের দেখিয়েছি কয়েকদিন আগে, যে একটা রাস্তায় মার্ডার করা হয়েছে তৃণমূল নেতাকে, সেখানে বিজেপি এমএলএ এর গাড়ি যাচ্ছিল, কালো গাড়ি, ক্যামেরায় দেখা গিয়েছে, সিসিটিভি ফুটেজে, সেখানে বিজেপির যিনি এমএলএ ছিলেন তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মানে ওখানে যারা মার্ডার করেছে সেই সব ভিডিওগুলো সিসিটিভি ফুটেজে ওঠেনি, বিজেপির এমএলএ এর গাড়ি গিয়েছে সেটা উঠেছে সিসিটিভি ক্যামেরাতে। মানে ব্যাপারটা হয়েছে, যেখানে বিরোধী একটু স্ট্রং আছে সেখানেই একটা না একটা কিছু দিয়ে দেখে দাও। আর এই যে শওকত মোল্লার নাক মুখ চোখ দেখেছেন কি পরিস্থিতি? আমার তো মনে হয় শওকত মোল্লাও আতঙ্কে রয়েছে এই কেসে, কারণ তিনিও ভাবতে পারেন যে আমি আবার কবে মার্ডার হয়ে যাবো। নাক মুখ চোখ দেখে তো এটাই মনে হচ্ছে আমার, কারণ এই শওকত মোল্লা যেভাবে চলাফেরা করেন, যেভাবে মানুষের মানে ক্ষতি করছেন, মানুষের মানে এই টিএমসির এই তোলামূলের ভিতরে থাকা লোকজনই শওকত মোল্লার মানে বিরোধিতা করছে, ভীষণ ক্ষোভ। শওকত মোল্লার উপরে বহুত ক্ষোভে আছেন তার নেতা নেত্রী বা কর্মীরা যারা আছে ওই ভাঙড়ের। শওকত মোল্লা এতটা টাইট সিকিউরিটি নিয়ে ঘুরছেন, তার জন্যই হয়তো এখনো বেঁচে আছেন শওকত মোল্লা। এটা আপনি ভাববেন যে আপনার বিরুদ্ধেও এত ক্ষোভ মানুষের, সাধারণ মানুষ বলুন, আপনার দলের কর্মীরা পর্যন্ত আপনার উপরে ক্ষুব্ধ, আপনি যেভাবে কাজ করছেন, যা করছেন, এটা ভাববেন। টাইট সিকিউরিটি আজকে ঘুরছেন, যেদিন সিকিউরিটি থাকবে না সেদিন আপনার পরিস্থিতি কি হবে এটাও ভাববেন। কারণ এই খবরগুলো উঠে এসেছে, আপনার উপরও মানুষের ক্ষোভ রাগ রয়েছে। দর্শক, মানে সম্পূর্ণ ব্যাপারটা আইএসএফ এর দিকে চাপানো, এবং রিপোর্ট কি দেবে সে তো শওকত মোল্লাই রিপোর্ট দিয়ে দিলেন এই বিষয়ের। তাহলে এখন তদন্ত মানে কি রিপোর্ট দেয় তদন্ত করে পুলিশ, আইএসএফ এর যিনি বিধায়ক আছেন, একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে আবার গ্রেপ্তার করে ভোটের আগে জেলে পড়ার চেষ্টা করবে কিনা, এটাই এখন দেখার। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে। নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।